আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন স্ক্যাম নিয়ে বিধানসভায় সোচ্চার হয়েছিলাম, বলেছিলাম কয়লা খেলি, বালি খেলি, গরু পাচার করলি, চাকরিগুলো বেচে দিলি, এরপরে গরিবের চাল গম চিনি ডাল রেশনের মালও মমতা তুই খেলি। চোর মমতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলে পুরো উইন্টার সেশন আমাদের বাইরে রেখেছে, বিধানসভার বাইরে আমাকে। এবারে তৃতীয়বার সন্দেশখালীর মা বোনেরা রাতের পর রাত রান্না করার নামে, পিঠা তৈরির নামে, তাদের কথা আমার কথা নয়, তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মমতার সম্পদরা দিনের পর দিন, বছরের পর বছর ব্যবহার করেছে। আমরা কি চেয়েছিলাম? পুলিশ মন্ত্রী তার ডেট সোমবার, কোন সোমবার আসেন না। একটা এমএলএ স্বরাষ্ট্র দপ্তরে কোশ্চেন অ্যান্সার হয় না। স্বরাষ্ট্র বাজেট 13 বছর গিলোটিনে যায়, আজকেও গিলোটিনে যাবে 12টা 30 মিনিটে। আমরা কি চেয়েছিলাম? পুলিশ মন্ত্রী আরামবাগে গিয়ে পচা খাবার খাইয়ে স্কুলের স্টুডেন্টদের নিয়ে মোদিজির বিরুদ্ধে বলছে, রাজনৈতিক প্রচার করছে, অথচ সন্দেশখালী নিয়ে 4 লাইনের বিবৃতি দেওয়ার তার মানসিকতা নেই। এটা দম্ভের বহিঃপ্রকাশ, অহংকারের বহিঃপ্রকাশ। এর জন্য আমি বলবো দায়ী তারা যারা 21 সালে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে এই বিধানসভায় 200-র বেশি এমএলএ ওর দলের করেছেন। আমরা 6 জন বিধায়ক বহিষ্কার এই কারণে। বাংলা দেখছেন তো, বাংলা দেখছেন তো, বিজেপিকে ক্ষমতায় আনার জন্য আমরা বহিষ্কার হইনি, আমাদের বেতন বাড়ানোর জন্য বহিষ্কার হইনি, আমরা রাজা হওয়ার জন্য বহিষ্কার হইনি। সন্দেশখালীর দলিত মা বোন দিদি, এসটি মা বোন দিদি, তাদের জন্য লড়তে গিয়ে আমরা বহিষ্কৃত চোর মমতার নির্দেশে। আমরা গর্বিত। আমরা পৃথিবীর আলো দেখানো আমার মায়ের জন্য লড়েছি, মায়ের জন্য আমরা বহিষ্কৃত হয়েছি। তাই আজকে আমরা 11টা থেকে এখানে ধর্ণা দিলাম। সাথী বিধায়করা ভিতরে ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছেন, ডেমনস্ট্রেশন করেছেন, বাইরে গেটে গিয়ে ধর্ণা দিয়ে বিক্ষোভ করেছেন, তারা আমাদের সাথ দিলেন। আমরা আমাদের প্রায় 1 ঘন্টা ব্যাপী চলা ধর্ণা প্রত্যাহারের আগে, যেহেতু কালা কানুন চলছে, এমার্জেন্সিকে হার বানিয়েছে, কোন মিডিয়া বন্ধু আমাদের এখান থেকে ছবি করতে পারবে না। মিডিয়া সেন্টার তালা লাগানো, আগে প্রেয়ার করতে হবে, 45 মিনিট টাইম। আজকে চোর মমতা আসবে শিশু নারী কল্যাণে বক্তৃতা করতে, যে চোর মমতার হাতে পার্সিস থেকে বক্তুই হয়ে সন্দেশখালী মায়েদের ইজ্জত সম্ভ্রম গেছে, সেটা ফিড দেওয়া হবে, লাইভ হবে। গোটা বাংলা ওই ফিডে মমতার বক্তৃতার নিচে লিখতে থাকুন, চোর মমতা, নো ভোট টু মমতা, ধর্ষণকারী মমতা, শাহজাহানের পরমাত্মীয় মমতা, লিখতে থাকুন কমেন্টে হাজারে হাজারে। এই আবেদন আমি বিরোধী দলনেতা করছি। আমরা এখান থেকে 12টা 15-তে আমরা বিধায়করা শুরু করব। আমরা আজকে 5-এর নিচে যাব, আমরা 5-এর বেশি যাব না। আমি যাব দুই দলিত এমএলএ, তফসিলি আন্দোলনের নেত্রী চন্দনা বাউরি, তাপসী মন্ডল থাকবে আমার সাথে, আর শঙ্কর ঘোষকে নেব। আমরা 4 জন 12টা 15-তে এখান থেকে স্টার্ট করব। আমরা 144-কে সম্মান দিয়ে 4 জন যাচ্ছি। পুলিশ কি করে দেখব। মনোজ টিগ্গা, দীপক বর্মন, বিশ্বনাথ কারক, মালতী দি, শিকাদি, সত্যেন্দা সবাই অ্যাসেম্বলিতে থাকবে। চোর মমতা এলেই বিধানসভার ভিতরে যাবে, বিক্ষোভ প্রদর্শন করে মমতার নির্দেশে সাসপেন্ড এলওপি আরো 5, মোট 6। আজকে বিজেপি মমতাকে সাসপেন্ড করবে, মমতাকে বয়কট করবে। বিক্ষোভ দেখিয়ে মনোজ টিগ্গা, দীপক বর্মনরা সব বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়ে মমতাকে সাসপেন্ড করে বিজেপির এমএলএরা বাইরে আসবে। এইটুকু বলে আপনাদের সকলকে ফেসবুক লাইভের মধ্য দিয়ে আমি
গৈরিক অভিনন্দন জানাই। ডবল ইঞ্জিন করুন, সব মামলা টাইট করে আমরা ছাড়বো, টাইট করে আমরা ছাড়বো। আমরা বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা বোন দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো বলে দিয়ে গেলাম আপনাদের। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি, বিজেপি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।